কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু কথা ছিল, দাঁড়াবেন? আচ্ছা বলেন। কাকা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালোই আছি। কি নাম কাকা আপনার? আমার নাম মোহাম্মদ আবু বকর। আপনার হোম ডিস্ট্রিক্ট কোন? মানে গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি লালমনিরহাট ডিস্ট্রিক্ট। লালমনিরহাট ডিস্ট্রিক্ট। ও, কতদিন ধরে ঢাকা শহরে রিক্সা চালাচ্ছেন ঢাকা আপনি? শহরে 30 বছর ধরে চলে। 30 বছর। তো আপনার তো বয়সটা বাবা কম হয়নি, এই বয়সে কেন রিক্সা চালাতে হবে এখন? এখন গরিব মানুষ, জায়গা জমি নাই, এখন ইস্কে চলে খাই। আচ্ছা, ছেলে মেয়ে আছে? ছেলে একটা, তাও প্রতিবন্ধী। প্রতিবন্ধী হয়েছে, মানে আপনার সংসারে উপার্জন করার মতো ওই- আপনি একাই? একাই, তাছাড়া আর কেউ নেই। ঢাকাতে কি ফ্যামিলি সহ থাকে নাকি না, সিঙ্গেল? ফ্যামিলি দেশে থাকে, আমি একাই কামে রোজগার করি পাঠাই। আচ্ছা আচ্ছা। তা আপনি একদিন কয় টাকা ভাড়া মারতে পারেন? আগে তো এই গন্ডগোলের আগে মনে করো 700-800 এইরকম ভাবে মারছে। আর বর্তমান? বর্তমান তো হয়েছে কইলে 100 এখন কি বল মারলে। কেন ভাড়া কমে যাওয়ার কারণ কি? ভাড়া হয়েছে অটো, যা অটো ছাড়া চলে, মানে অটো রিক্সা? ওই অটো ছাড়া চলে, পায়ে রিস্কে ওঠে না। ও, তো আগে এই সমস্যাটা হতো না? না, আগে ও তো মানে এগুলোর মধ্যে অটো চলতো না, ও, আগে মেন রাস্তায় অটো মানে চলতে দিত না, চলতে দিত না। কিন্তু এই সরকার প্রধান হওয়ার পরে পরের থেকে ওরা পাশ পেয়ে গেছে। পাশ পাওয়া গেছে, মানে একদম পুড়িয়া ঢালাও। ও, এই কারণে মানুষ আপনাদের রিক্সায় ওঠে না, একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য অটো রিক্সায় ওঠে। অটো ইস্কে। তো চাচা, আমি শুনেছি এই অটো রিক্সা নাকি জায়গায় জায়গায় অ্যাক্সিডেন্ট করে, এই সম্পর্কে তারপর আপনার কিছু বলার আছে? এখন করে ওদের তো আর চলার গতি ভালো না। আচ্ছা। আর পা ইস্কে মনে করো চলে, আমরা বেড়ে ধপ করে ধরতে পারি, ওরা তো তা পারে না। তো বন্ধুরা, আপনারা দেখলেন প্রতিটা রিক্সা চালক কাকা, মানে পা দিয়ে যারা রিক্সা চালায়, তাদের কিন্তু একটাই অভিযোগ যে অটো রিক্সার কারণে আমাদের ভাড়া কমে গেছে এবং আমাদের রিক্সায় কেউ উঠতে চায় না। তো আমরা আসলে আমাদের কিছু করার নাই, কারণ আমরা একটা জিনিসই পারি, সেটা হচ্ছে এই অটো রিক্সার থেকে পরিহার করে আমরা এই পা রিক্সা চালক কাকাদের রিক্সায় আমরা উঠতে পারি। কারণ উঠলে পরে আমাদেরই ভালো হবে, কারণ অটো রিক্সা কিন্তু জায়গায় জায়গায় দুর্ঘটনা করে, অ্যাক্সিডেন্ট ঘটায়। তো আমরা যদি পা রিক্সায় উঠি, তাহলে হয়তো আমাদের কি হবে, আমরা নিরাপদে সেই গন্তব্যে পৌঁছাইতে পারবো। তো খোদা হাফেজ, ভালো থাকবেন।